জান্নাত কত বড় করে আল্লাহ তাআলা বানাইছে। ওই জান্নাত দেখার জন্য যদি জিব্রাইল উপযোগী নয়, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও তামাম দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুইটা গুণ চাই। এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তাআলা যেই জান্নাতের জন্য জিব্রাইলকে বানাই নাই, মিকাইলকে বানাই নাই, আজরাইলকে বানাই নাই, ইসরাফিলকে বানাই নাই, যেই জান্নাতের জন্য কুল কায়নাতকে বানাই নাই, ও শিবগঞ্জের মুসলমান, আল্লাহ তাআলা বড় মায়ার একটা ডাক দিয়া কয়, ও বান্দারে, আমি আল্লাহ তাআলা তোর জন্য আমার সবচাইতে বড় জান্নাত, সবচাইতে সুন্দর জান্নাত আমি আল্লাহ তাআলা তৈয়ার করে রাখছি। ওই জান্নাত কেমন তুমি কি জানো? ওই জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা হাদিসে কুদসির পরিভাষায় বলেন, আ'আদ্দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। চিল্লায় কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো পয়গম্বর, আমি আল্লাহ তাআলা জান্নাত কত বড় বানাইছি, জান্নাত কত সুন্দর করে সাজাইছি। ওই জান্নাত সম্পর্কে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা হাদিসে কুদসির পরিভাষায় বলেন, আল্লাহর জান্নাত কত সুন্দর। ও বান্দা, তোমার চক্ষু কোনোদিন প্রদর্শন করে নাই, কোন সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার চক্ষু দিয়ে কোনোদিন দেখো নাই, তোমার চক্ষু কোনোদিন অনুধাবন করতে পারে নাই, তোমার চক্ষু কখনো প্রদর্শন করতে পারে নাই। দুনিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর জায়গা দেখো, যেই জায়গাগুলো তোমাকে বিমোহিত করে, যেই জায়গা তোমাকে আকৃষ্ট করে, কিন্তু জান্নাতের জায়গা সম্পর্কে কখনো তুমি ধারণা করতেই পারো না, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, জান্নাত দেখবে, কিন্তু জান্নাত দেখার মতো উপযোগী তুমি হও নাই। জিবরাইলকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, ও জিবরাইল, তুমি জান্নাত দেখার উপযোগী হও নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, মালিক, কিভাবে জান্নাত দেখার উপযোগী হব? জান্নাত কিভাবে দেখা সম্ভব হবে? জান্নাত কিভাবে দেখতে পারবো? আল্লাহ তাআলা বলে, না না, ও জিবরাইল, জান্নাত দেখতে পারবি না, জান্নাত দেখতে পারবি না। আল্লাহ তাআলার কথাকে উপেক্ষা করিয়া জিবরাইল বলতেছে, মালিক, আমি আপনার জান্নাত দেখব, কিন্তু আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে, জান্নাত দেখার পূর্বে যেই জান্নাতের নদীটা আছে, জান্নাতের যেই বিশাল এক নদী আছে, এই নদী তো পাড়ি দিতে পারবি না। কিভাবে জান্নাত দেখবে? কিভাবে জান্নাত দেখবে? জিবরাইল বলতেছে, আল্লাহ, আপনি হুকুম দেন, আমি জান্নাত দেখতে পারবো কি পারবো না একটু আমি চেষ্টা করে দেখি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, যা যা, জান্নাত দেখার পারমিশন দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম, যা জান্নাত দেখতে যা। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের আশা দেখাচ্ছেন। আল্লাহ বলতেছেন, তোমাদেরকে আমি জান্নাত উপহার দিব। এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সবচেয়ে সুন্দর জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতুল ফিরদাউস দিবে। জান্নাতুল ফিরদাউস তো সবচেয়ে বড় জান্নাত। আর এই ব্যাপারে জান্নাতের সবচেয়ে ছোট জান্নাত সম্পর্কেই আল্লাহ বলতেছেন, জিবরাইল, তুমি তা দেখতে পারবে না। সঙ্গে সঙ্গে জিবরাইল বলতেছে, চেষ্টা করে দেখি পারি কি পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, জিবরাইল, জান্নাত দেখবি, জান্নাত দেখবি, যা যা। আমি আল্লাহ তাআলা জান্নাত দেখার জন্য পারমিশন দিলাম, অনুমতি দিয়ে দিলাম। জিবরাইল আমিন জান্নাত দেখার জন্য প্রস্তুতি নিলেন। যুবক ভাই,
শিবগঞ্জের মুসলমান, ঠাকুরগাঁর মুসলমান, জিব্রাইল আমিন আল্লাহর জান্নাত দেখার জন্য জান্নাতের পূর্বের নদী পাড়ি দিবে, পূর্বের নদী পাড়ি দিবে। জান্নাতের পূর্বের নদী পাড়ি দেওয়ার জন্য সবাই জানি আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের গায়ের মধ্যে 600 ডানা দিয়েছিলেন। কয় শত ডানা? 600 ডানার পাওয়ার এমন বেশি ছিল, জিব্রাইল আমিন যদি একটা পাখা দিয়ে যদি ঝাঁপ দেওয়া শুরু করে জমিন থেকে আসমান পর্যন্ত চলে যাইতেন। ওই জিব্রাইল আমিন 600 ডানা দিয়ে প্রবল শক্তি সঞ্চার করে আল্লাহর জান্নাত দেখার জন্য ওই জান্নাতের নদী পাড়ি দিচ্ছে। নদী পাড়ি দেয়, কি পাড়ি দেয়? নদীটা পাড়ি দিচ্ছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত শক্তি সঞ্চার করিয়া জান্নাতে যাওয়ার পূর্বের নদীটা পাড়ি দেয়। উঠতেছে উঠতেছে উঠতেছে, তার ডানা দিয়ে উঠতেছে। উঠতে উঠতে একদিন 2 দিন নয়, 1 বৎসর 2 বৎসর নয়, বর্ণনার মধ্যে এসেছে কিছু কম বেশি হতে পারে, 40,000 বছর পর্যন্ত জিব্রাইল আমিন উঠতেছিলেন। কয় হাজার বছর? জোরে বলতে হবে, কয় হাজার বছর? 40,000 বছর পর্যন্ত জিব্রাইল আমিন তার 600 ডানা দিয়ে উঠছেন। একটা ডানা দিয়ে যদি উড়ে জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়, কোন সুবহানাল্লাহ। এমন 600 ডানা দিয়ে জিব্রাইল আমিন উঠতেছে। আল্লাহ জান্নাত দেখবে, জান্নাতের পূর্বের নদী কি করছে? পাড়ি দিচ্ছে, সাঁততেছে, মনে সাঁতার কাটতেছে অথবা উড়তেছে। কিন্তু দেখলেন 40,000 বছর পর্যন্ত উড়ার পরে জিব্রাইল আমিন ক্লান্ত হয়ে গেছেন। কি হয়ে গেছেন? ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হওয়ার পরে জিব্রাইল আমিন একটু বিশ্রামের জন্য জায়গা খুঁজতেছে, কোন জায়গার মধ্যে একটু বিশ্রাম নেওয়া যায়। জিব্রাইল আমিন বিশ্রামের জন্য জায়গা খুঁজতেছে, কোথায় ল্যান্ড করা যায়, কোথায় থামা যায়, কোথায় দাঁড়ানো যায়, কোথায় বিশ্রাম নেওয়া যায়। কিন্তু তেমন কোনো জায়গা খুঁজে পায় না। দেখতেছেন সামনে কিছুক্ষণ যাওয়ার যাবে, এমন সময় দেখতেছে একটা টিলা দেখা যায়, মাটির টিলা দ্বীপ দেখা যায়, শুকনো জায়গা দেখা যায়। জিব্রাইল আমিন মনে মনে চিন্তা করলেন, এই জায়গার মধ্যে একটু ল্যান্ড করা যাক, এই জায়গার মধ্যে একটু বিশ্রাম নেওয়া যাক। জিব্রাইল আমিন ওই জায়গা দেখা মাত্রই ওই জায়গার মধ্যে ল্যান্ড করলেন, ওই জায়গার মধ্যে থামলেন, জায়গার মধ্যে বিশ্রামের জন্য থেমে গেলেন। যখন ওই জায়গার মধ্যে নামলেন, নামার পরে একটু বিশ্রাম নিলেন, বিশ্রাম নেওয়ার পরে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। জিব্রাইল আমিনের ক্লান্ত দূর হয়ে গেল। ক্লান্ত দূর হয়ে যাওয়ার পর জিব্রাইল আমিন আল্লাহর জান্নাত দেখার জন্য আবার উঠতেছে, আবার উঠতেছে। আবার একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বৎসর 2 বৎসর নয়। ও শিবগঞ্জের মুসলমান, ও ঠাকুরগাঁর বাকুন্দার মুসলমানের ভাইরা, 40,000 বছর পর্যন্ত আবার উঠলেন। 40,000 বছর পর্যন্ত, 40,000 বছর পর্যন্ত উড়ার পরে আবার তিনি শারীরিকভাবে ক্লান্ত হয়ে গেলেন। জিব্রাইল আমিন আবার বিশ্রামের জন্য জায়গা খুঁজেন, কোন জায়গার মধ্যে ল্যান্ড করবেন, কোন জায়গার মধ্যে থামবেন, কোন জায়গার মধ্যে বসবেন, একটু বিশ্রাম নেবেন আর ক্লান্ত দূর করে স্বাভাবিক অবস্থায় ফিরবেন। জিব্রাইল আমিন দেখতেছে না না, কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। আর একটু সামনে দেখা যায় একটা মাটির স্তূপের মতো একটা টিলা দেখা যায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটু ওড়ার পরে 40,000 বছর পর্যন্ত উড়লেন। ওড়ার পরে ওই মাটির স্তূপ, ওই টিলার মধ্যে, ওই শুকনো জায়গা মাটির দ্বীপের মধ্যে যাইয়া জিব্রাইল আলাইহিস সালাম তিনি আবার ল্যান্ড করলেন, আবার থামলেন। থামার পরে অনেকক্ষণ বসা থাকার পরে ক্লান্ত যখন দূর হয়ে গেল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগের স্বাভাবিক অবস্থায় ফিরলেন, যখন স্বাভাবিক অবস্থা তার মধ্যে ফিরে আসলো, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তিনি জান্নাত দেখার জন্য আবার তিনি সামনের দিকে অগ্রসর হয়।
বলেন তো কি দেখতে চায়? জোরে কথা বলেন, কি দেখতে চায়? জান্নাত দেখার জন্য জান্নাতের পূর্বের নদী পাড়ি দিচ্ছে। কি পাড়ি দিচ্ছে? আর আল্লাহ তাআলা বলেছে, ও জিবরাইল, জান্নাত দেখার উপযোগী হও নাই, জান্নাত তুমি দেখতে পারবা না। জিবরাইল বলেছিল, আল্লাহ আমি চেষ্টা করে দেখি জান্নাত দেখতে পারি কি পারি না, কথা বলেন ঠিক কিনা। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম কয় বছর উঠছে বলেন? 40,000 বছর পর্যন্ত উড়ার পরে যেই জায়গায় ল্যান্ড করলেন, ওই জায়গার থেকে যখন বিশ্রাম শেষ হয়ে গেল, জিবরাইল আমিন আবার 40,000 বছর পর্যন্ত উড়লেন। দ্বিতীয় 40,000 বছর পর্যন্ত উড়ার পরে তিনি যেই জায়গায় ল্যান্ড করলেন, সেখান থেকে তিনি আবার পুনরায় জান্নাত দেখার জন্য আবার ছুটতে শুরু করলেন 600 ডানা দিয়ে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে 600 ডানার পাওয়ার কত কেমন ছিল, যেই পাওয়ার সর্বোচ্চ শক্তি দিয়ে তিনি উঠতেছে যে জান্নাত দেখবে সে। তৃতীয়বার আবার তিনি জান্নাত দেখার জন্য ছুটতেছে। উঠতে উঠতে তিনি একবার দেখলেন এবার আর দেহ চলতেছে না। 40,000 বছর পর্যন্ত উড়লেন। উড়ার পরে আরেক জায়গায় গিয়ে বিশ্রাম নিলেন। যেই জায়গার মধ্যে ল্যান্ড করলেন, যেই জায়গার মধ্যে থামলেন, দেখতেছেন ওই জায়গাটা হেলতেছে, দুলতেছে। কোন সুবহানাল্লাহ। মজার ঘটনা একটু শুনেন, আলোচনা ইনশাল্লাহ করবো। ইনশাল্লাহ আমি সামনের দিকে আগাচ্ছি। জিবরাইল আমিন তৃতীয়বার 40,000 বছর পর্যন্ত উড়ার পরে যে জায়গার মধ্যে ল্যান্ড করেছেন, সেই জায়গাটার মধ্যে একটু লক্ষ্য করে দেখলেন ওই জায়গাটা হেলতেছে, দুলতেছে। এক পর্যায়ে জিবরাইল আমিন দেখতেছেন কি লড়তেছে। কিছুক্ষণ পর দেখা গেল যেই জিনিসটা লড়তেছে ওই জিনিসটার জবান থেকে কথা আসতেছে। কোন সুবহানাল্লাহ। কথা আসতেছে। কি কথা আসতেছে? জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, তুমি কোথায় বসছো তুমি কি জানো? কোথায় বসছি? তুমি আমার মাথার মধ্যে বসেছো। আমি হইলাম এই সমুদ্রের একটা মাছ। কোন সুবহানাল্লাহ। এই সমুদ্রে কি মাছ? তখন সঙ্গে সঙ্গে জিবরাইল বলতেছে, সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় সৃষ্টি, কত বড় মাছ এই সমুদ্রের মধ্যে বানাইছে। সঙ্গে সঙ্গে ওই মাছ ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, আমি এই সমুদ্রের সবচেয়ে বড় মাছ না, আমি হলাম এই সমুদ্রের সবচাইতে ছোট মাছ। কোন সুবহানাল্লাহ। কারণ আমি এই সমুদ্রে বড় বড় মাছের তারা খেয়ে, বড় বড় মাছগুলো আমাকে আক্রমণ করেছে, তারা করেছে, তারা আমাকে খেয়ে ফেলবে বিধায় আমি এই সমুদ্রে এই নদীর এক কিনারার মধ্যে অবস্থান করতেছিলাম। আর প্রথম তুমি 40,000 বছর পর্যন্ত উড়ে যেই জায়গার মধ্যে বসেছিলে, সেই জায়গাটা ছিল আমি মাছের একটা লেজ। কন্যা সুবহানাল্লাহ। আর দ্বিতীয় 40,000 বছর পর্যন্ত উড়ার পরে, ও জিবরাইল, তুমি যেই জায়গার মধ্যে ল্যান্ড করেছিলে, যেই জায়গার মধ্যে বসেছিলে, ওই জায়গাটা হলো আমি মাছের পিঠ। দ্বিতীয় 40,000 বছর পর্যন্ত উড়ার পরে যেই জায়গার মধ্যে ল্যান্ড করলা, এই জায়গাটা হলো আমার মাথা। ও জিবরাইল, আমি এই সমুদ্রের সবচেয়ে বড় মাছ না, সবচাইতে ছোট মাছ। আমার চাইতে বড় বড় মাছগুলো এই সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা বানাইছে। আমি সমস্ত বড় বড় মাছের তারাকে এই সমুদ্রের কিনারার মধ্যে, নদীর কিনারার মধ্যে বিশ্রাম নেই। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আপনার জান্নাত দেখবো তো দূরের কথা, আপনার জান্নাত দেখার পূর্বের যে নদী, ওই নদীটাই তো আমি জিবরাইল 600 ডানা দিয়ে, সর্বোত্তম শক্তি দিয়ে, সর্বচেষ্টা করিয়া ওই নদীটা পার হব তো দূরের কথা, ওই নদীর ছোট্ট একটা মাছকে পানি দিতে পারি নাই। না না, আমার পক্ষে আপনার জান্নাত দেখা সম্ভব নয়। চিল্লায় কোন আল্লাহু আকবার। ও শিবগঞ্জের মুসলমান, ও ঠাকুরগাঁওয়ের মুসলমান, ও বাকুন্দার মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। যেই জান্নাত কত বড় করে আল্লাহ তাআলা বানাইছে,
ওই জান্নাত দেখার জন্য যদি জিব্রাইল উপযোগী নয়, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও তামাম দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুইটা গুণ চাই। এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো সে বান্দা, আমি আল্লাহ তাআলা যেই জান্নাতের জন্য জিব্রাইলকে বানাই নাই, মিকাইলকে বানাই নাই, আজরাইলকে বানাই নাই, ইসরাফিলকে বানাই নাই, যেই জান্নাতের জন্য কুল কায়নাতকে বানাই নাই, ও শিবগঞ্জের মুসলমান, আল্লাহ তাআলা বড় মায়ার একটা ডাক দিয়া কয়, ও বান্দারে, আমি আল্লাহ তাআলা তোর জন্য আমার সবচাইতে বড় জান্নাত, সবচাইতে সুন্দর জান্নাত আমি আল্লাহ তাআলা তৈয়ার করে রাখছি। ওই জান্নাত কেমন তুমি কি জানো? ওই জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা হাদিসে কুদসির পরিভাষায় বলেন, আ'আদ্দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। চিল্লায় কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো পয়গম্বর, আমি আল্লাহ তাআলা জান্নাত কত বড় বানাইছি, জান্নাত কত সুন্দর করে সাজাইছি, ওই জান্নাত সম্পর্কে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা হাদিসে কুদসির পরিভাষায় বলেন, আল্লাহর জান্নাত কত সুন্দর, ও বান্দা তোমার চক্ষু কোনোদিন প্রদর্শন করে নাই, কোন সুবহানাল্লাহ। ও বান্দা তোমার চক্ষু দিয়ে কোনোদিন দেখো নাই, তোমার চক্ষু কোনোদিন অনুধাবন করতে পারে নাই, তোমার চক্ষু কখনো প্রদর্শন করতে পারে নাই। দুনিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর জায়গা দেখো, যেই জায়গাগুলো তোমাকে বিমোহিত করে, যেই জায়গা তোমাকে আকৃষ্ট করে, কিন্তু জান্নাতের জায়গা সম্পর্কে কখনো তুমি ধারণা করতেই পারো না, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর, ওগো নবীজি, আপনি জানিয়ে দেন জান্নাত কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা আমার বান্দার জন্য সৃজন করেছি। সুবহানাল্লাহ। তাদেরকে একটু জানিয়ে দেন জান্নাত কত সুন্দর হবে। আ'আদ্দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুর রাআত, আমার গোলাম বান্দারা, আমার নেককার বান্দারা কখনো তাদের দুনিয়ার চক্ষু দিয়ে তা কখনো প্রদর্শন করে নাই এবং করবেও না, কোন সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, অতঃপর বলতেছেন তারা কোনোদিন কান দিয়ে শ্রবণ করে নাই, কান দিয়ে কখনো শুনে নাই। যে এত সুন্দর যে জান্নাত আল্লাহ রাখছে আমাদের জন্য, তা কখনো আমরা শুনবো না কারো কাছে। আমি আপনাদেরকে বয়ান করে বুঝাইতেও পারবো না, কি বলেন ঠিক না? এই সম্পর্কে তো বলা আছে, ওয়ালা খাতরা আলা কলবি বাশার, কোন মানুষের দিলের মধ্যে এটা কখনো কল্পনা হয় নাই, স্বপ্নের জগতও যায় নাই, অনুধাবন করতে পারে নাই, বুঝতে পারে নাই যে জান্নাত কত সুন্দর হবে, কত বিমোহিত জায়গা হবে, যা আমাদের হৃদয়কে, আমাদের মনকে আকর্ষণ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই জান্নাত, যেই জান্নাত জিবরাইল আমিন আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ জান্নাত একটু পরিদর্শন করতে চাই, জান্নাত একটু দেখতে চাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, এই জান্নাত তো তোর জন্য আমি আল্লাহ বানাই নাই, আমি বানাইছি আমার বান্দার জন্য। কোন সুবহানাল্লাহ। যেই বান্দারা রূহের জগতে বলেছিল আলাস ক্বালু বালা, আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম, আমি কি তোমাদের রব না? তারা এক বাক্যে বলেছিল, বালা, আপনি আমাদের রব। আল্লাহু আকবার। ওই রব স্বীকৃতি যারা দিয়েছে তাদের জন্যই আমি আল্লাহ তাআলা এই জান্নাতের নিদর্শন তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন জান্নাতের নিদর্শন সম্পর্কে। আল্লাহ তাআলাই বলেছেন, হাদিসে কুদসি মানে আল্লাহ বলেছেন। হাদিসে কুদসি মানে কি? আল্লাহ তাআলাই বলেছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই জান্নাত কয় গুণের বিনিময়? জোরে বলেন, কয়টা গুণ? দুইটা গুণের বিনিময়। একটা হলো কি? ঈমান। বলেন কি? এখন ঈমান সম্পর্কে আসি। এই ঈমান রাখতে হবে শিরিক মুক্ত, কি বলেন ঠিক কি না? ঈমানের বিনিময়ে জান্নাত, কি বলেন? কথা বলেন, জোরে বলেন, কথা বলেন ঠিক কি না? ঈমানের বিনিময়ে কি? 2 নাম্বার নেক আমল। বলেন এই দুইটা জিনিস কয়টা? একটার নাম কি ঈমান, আরেকটা কি? নেক আমল। তাহলে ঈমান, নেক আমল আর শয়তানের টার্গেট এই দুইটার কাছে। যেই দুইটার বিনিময়ে জান্নাত, আর শয়তানের টার্গেট তো এই দুইটার উপরে হবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন, বন্ধু না শত্রু? শত্রু সম্পর্কে এটা কে বলেছেন? ইন্নাহু লাকুম আদুউম
মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই কথা কে বলছেন? আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, একটু গভীর মনোযোগ দেন ইনশাআল্লাহ। যেহেতু আসছি, কিছু আলোচনা অবশ্যই আমি করব। আমি আমার আয়াত ভিত্তিক আলোচনার দিকে যাচ্ছি। বলেন, যে আয়াতটা বলেছি, এই আয়াতটার মধ্যে কয়টা গুণ পাইছি? দুইটা গুণ। এক নাম্বার গুণ কি? ঈমান। দুই নাম্বার গুণ কি? নেক আমল। এই দুইটা গুণ যদি আল্লাহর কাছে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের জন্য কি? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউস কত বড়, এটা বলে বোঝানো সম্ভব, কিন্তু একটু আমি এক্সাম্পল দিয়েছি আপনাদের সামনে। জান্নাতে যাওয়ার পূর্বের যে নদীটা আছে, এই নদীটা অতিক্রম করতে পারে নাই জিবরাইল আলাইহিস সালাম। আর একটু সামনের দিকে আসেন, যে ঈমান, যে ঈমানের বিনিময়ে আল্লাহর জান্নাত। এই ঈমান শুধু শয়তান মেহনত করে না, ঈমানটাকে ভঙ্গ করার জন্য, ঈমানকে ধ্বংস করার জন্য শয়তান মেহনত করে না, বরঞ্চ বর্তমানে হাজারো বাতিল ফেরকা আমাদের ঈমানের উপর কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? কত রকমের বাতিল ফেরকার আগমন হয়েছে আমাদের পঞ্চগড়ের মধ্যে। বর্তমান সবচেয়ে বড় মহামারী হলো কাদিয়ানি ফেরকা। কথা বলেন ঠিক কিনা? বর্তমান ঠাকুরগাঁও এলাকার মধ্যে খ্রিস্টান মিশনারিদের ফেরকা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলতে হবে। যখন মুমিনের ইমানদারের আওয়াজ ছোট হয়, বেঈমানের আওয়াজ বড় হয়ে যায়। কথা বুঝেন নাই? যখন মুমিন চুপ থাকে, বেঈমান তখন কি হয়? গর্জিয়াস কণ্ঠে কথা বলে। এই জন্যই তো মুমিনের আওয়াজ বাতিলের সামনে সবচেয়ে বড় হবে। কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহাকা। সত্য আসবে, হক আসবে, বাতিল পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? বাতিলের সামনে কখনো হক চুপ থাকতে পারে না, বরঞ্চ হকের আওয়াজ যখন বুলন্দ হবে, তখন বাতিলের আওয়াজ ছোট হয়ে যাবে, বাতিল নিঃশ্বাস হয়ে যাবে, বাতিল দেবে থাকবে, বাতিল মাথা দাঁড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যখন চুপ আছে, আজকে আমরা চুপ থাকার কারণে ওই সমস্ত বেঈমানের বাচ্চারা, ওই সমস্ত কাদিয়ানির বাচ্চারা, ওই সমস্ত উগ্র হিন্দুত্ববাদী স্কুলের দালাল যারা আছে, তারা মুসলমানদেরকে আক্রমণ করে। আমি তো আজকে জুমার বয়ানে বলেছিলাম, বাংলাদেশের মধ্যে যত মুসলমান আছে, ওই সমস্ত মুসলমান যদি পেশাব করে দেয়, ওই সমস্ত উগ্র হিন্দুত্ববাদী সংখ্যালঘুরা আমাদের পেশাবের পানিতে ভেসে দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় তারা মুসলমানদেরকে আঘাত করতেছে। শুধু আঘাত নয়, দেখা যায় ওই গাজীপুর টঙ্গীর ইমাম সাহেবকে তারা অপহরণ করেছে, গুম করে আবার ভারতে প্রচার করার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। রাখে আল্লাহ, মারে কে? কথা বলে রাখেন, রাখে আল্লাহ, মারে কে? তারা চেষ্টা করেছিল গুম করবে, কিন্তু আল্লাহ তাআলা বলেছে তোরা গুম করতে পারবি না। সমস্ত ষড়যন্ত্র প্রকাশ হয়ে যাবে, প্রকাশ্যে দিবালোকের আলোকে বাংলার জমিনে তোদের শাস্তি হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, মুফতি মুহিবুল্লাহ সাহেবকে যেভাবে তারা অপহরণ করেছে, যেভাবে তারা, আপনারা যারা ফেসবুক চালান, ইউটিউবে দেখছেন, কথা বলেন ঠিক না? ফেসবুকের মধ্যে যারা দেখছেন যে অনেক বড় মাপের একজন আলেম, মুরব্বী আলেম, তার কি অবস্থা করছে। আমাদের পঞ্চগড়ের ঘটনা। বাসা কোথায়? বলেন গাজীপুর টঙ্গীতে। কোথায়? তিনি ওই মসজিদের খতিব, কিন্তু অপহরণ করে গুম করে তাকে ভারতে প্রচার করার জন্য আমাদের পঞ্চগড় দিয়ে নিয়ে যাইতেছিল। আমার মসজিদের সামনে হেলিপ্যাড বাজারের মধ্যে তাকে ফজরের আগ মুহূর্ত রেখে গেছে। মানুষ তো বুঝে ফেলবে, ধরা পড়ে যাবে। তাকে উলঙ্গ করে তার পায়ের মধ্যে শিকল বেঁধে একজন আলেমকে লাঞ্ছিত করেছে ওই উগ্র হিন্দুত্ববাদী স্কুলের দালালরা। আমরা বলতে চাই যে মুদির কমেন্ট মেরে, মুদির হুকুম মেরে তোমরা আলেমকে উলঙ্গ করেছো। সারা পৃথিবী জুড়ে মুদির ওই ধুতি খুলে সারা পৃথিবীর মানুষগুলো উলঙ্গ করে তার মজা দেখবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আর বেশি দেরি নাই, সারা পৃথিবী জুড়ে কালিমার পতাকা পথ করে উড়বে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইয়েরা, আপনারা রাগ করতেছেন। রাগ করলে আমার কিছু করার নাই। যেটা আল্লাহ তাআলা বলার হুকুম দিয়েছেন, সেটা আমাকে বলতে হবে। যেটা বলার আমার কর্তব্য, নৈতিক দায়িত্ব,
একজন মুসলমান মুসলমানের পক্ষ অবলম্বন করবে, একজন মুসলমান কখনো বেঈমানের পক্ষ অবলম্বন করতে পারে না। ওই ঘরের মধ্যে উলঙ্গ অবস্থায় ছেড়ে দেওয়া হলো। ওই নারীটা আল্লাহর বান্দা, ওই আশিকে রাসূল, আল্লাহর পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মত, আল্লাহর প্রিয় বান্দা। ওই বান্দার সামনে ওই মেয়েটা তার কারিশমা দেখাইতে চায়, রূপ লাবণ্য দেখাইতে চায়, সৌন্দর্য দেখাইতে চায়, কিন্তু কোন ক্রমেই তার দিকে আল্লাহর বান্দা ভ্রুক্ষেপ করে না, তাকায় না, চায় না। একবার, দুইবার, তিনবার কোন ক্রমে তাকে তার দিকে আকৃষ্ট করতে পারে না। দেখা যায় এক সময় ওই মেয়েটা ক্লান্ত হয়ে যায়, তার সাথে আর কি করতে পারে না, অপকর্ম করতে পারে না, খারাপ কাজ করতে পারে না। যখনই তার সামনে এসে যায় অটোমেটিক ভাবে তার দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে নসরত, সাহায্য আসতে শুরু করলো। ওই নারীটা একদিন, 2 দিন নয়, 40 দিন যাবত ওই মুসলমান যুবকের ঈমান হরণ করতে চেয়েছিল, কিন্তু মুসলমান যুবকের ঈমান হরণ করবে তো দূরের কথা, ওই যুবকের কাছে সে মাথা নত করেছে, যুবকের কাছে পরাজিত হয়েছে। পরাজিত হয়ে ওই যুবকের দিকে দুর্বল হয়ে গেলেন, ইমোশনাল হয়ে গেলেন। ওই যুবকের কাছে সে কি হয়ে গেলেন? দুর্বল হয়ে গেলেন, যুবকের কাছে মাথা নত করে দিলেন। 40 দিন পরে তার বাবা এসে বলতেছে, মা বলো বলো, এই যুবকের ঈমান হরণ করতে পেরেছো কি পেরো নাই? বলতেছে, বাবা জান, আমি কোন যুবকের সামনে আমাকে পাঠাইছেন, এমন যুবক তো দুনিয়ার মধ্যে কোনোদিন আমি দেখি নাই। গোটা রাজ্যের মধ্যে সমস্ত মানুষ আমার পাগল, যে দেখে সে আমার রূপ লাবণ্যকে, আমার রূপ লাবণ্যের দিকে আকৃষ্ট হয়ে যায়, আমাকে পাওয়ার জন্য কত চেষ্টা করে। কিন্তু মুসলমান এমন এক ধর্ম, মুসলমান যারা ইসলাম গ্রহণ করে তারা কোন রবের হুকুম পালন করে? ও বাবা, তার ঈমান দূর করবো তো দূরের কথা, হরণ করবো তো দূরের কথা, তার সামনে আমি এক মুহূর্তের মধ্যে দাঁড়াইতে পারি না। যখন তার সামনে যাই, উলঙ্গ অবস্থায় যাই, কি যেন আমার শরীরের মধ্যে কম্পন হয়ে যায়, তার সামনে আমি টিকতে পারি না, তার সামনে আমি দাঁড়াইতে পারি না। ওগো আব্বা জান, আমি যুবকের সামনে যখন যাই, যুবকের প্রতি আমি কি হয়ে যাই? ম্লান হয়ে যাই। যুবকের সামনে আমি ইমোশনাল হয়ে যাই, যুবকের সামনে আমি দুর্বল হয়ে যাই। বাবা জান, আরো বড় অলৌকিক ঘটনা আছে। এই যুবকটার দিকে আমি লক্ষ্য করে দেখি, ও বাবা, আপনাদের যে হারাম খাবারগুলো এই অন্দরমহলের মধ্যে, এই ঘরের মধ্যে আপনারা নিয়মিত 3 বেলা খাবার পাঠান, ওই খাবার তো এই যুবক খায় না। যখন খাওয়াইতে পারি না, যখন ক্লান্ত হয়ে যাই, আমি লক্ষ্য করে দেখি ওই যুবকটা কি যেন আসমান থেকে এমন খাবারগুলো নাজিল হয়, আল্লাহু আকবার, এমন খাবারগুলো আসে। ওই যুবকটা ওই জান্নাতের খাবারগুলো আহার করে যত খায় তার ঈমান তরুতাজা হয়ে যায়, তার ঈমানটা সবল হয়ে যায়। দুর্বল হওয়ার কথা ছিল, কিন্তু আস্তে আস্তে তার ঈমান সবল হয়, তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে। কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, এই অলৌকিক ঘটনা আমি যখন দেখলাম, আমি যুবকের প্রতি দুর্বল হয়ে, যুবকের প্রতি ইমোশনাল হয়ে, যুবক যে ইসলাম গ্রহণ করেছে, যে মুসলমান হয়েছে, যেই রবকে আল্লাহ বলে মেনে নিয়েছে, আমি তার রবের উপর ঈমান এনে ফেলছি। আল্লাহু আকবার। বলতেছে, ও আব্বা জান, আপনি যার ঈমান হরণের জন্য আমাকে পাঠাইছেন, তার ঈমান হরণ করবো তো দূরের কথা, আমি বেঈমানের জিন্দেগি পরিত্যাগ করে, শিরকের জিন্দেগি পরিত্যাগ করে তার রবের উপর ঈমান এনে আমি তার ইসলামকে গ্রহণ করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে বলতেছে, কি খবর, মারাত্মক ব্যাপার। এই খবর যদি বাদশার কানে যায়, তাহলে তোরও জীবন শেষ, এই যুবকেরও জীবন শেষ হয়ে যাবে। এখন তার হাত থেকে বাঁচার জন্য একটা কৌশল অবলম্বন করতে হবে, তোমাকে এখান থেকে বের করতে হবে। কিভাবে বের করা যায়? ওই সেনাপতি বাদশার কাছে চলে গেলেন। বাদশার কাছে যাওয়ার পরে বাদশাকে ডাক দিয়ে বলতেছে, জাহাবনা, ও বাদশা নামদার, যুবকটা কোনোদিন কোনো ক্রমে এই খাবারগুলো খায় নাই, না খাওয়ার কারণে বড় ক্লান্ত হয়ে গেছে, শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তার ট্রিটমেন্টের প্রয়োজন। তার কি
ঔষধ পানির প্রয়োজন, কথা বলেন ঠিক না? তাকে সুস্থ করে তুলতে হবে। তখন এই কথা বলে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। সেনাপতি তার মেয়েকে এবং ওই যুবককে দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করতেছেন। যখন এই দুইজন চলে যাচ্ছে, সামনের দিকে যুবক হাঁটতেছে, ওই বেগানা নারীর দিকে তাকায় নাই। আল্লাহু আকবার। আজকে আমাদের যুবকদের অবস্থা কি? যেখানে এই সুন্দরী মেয়ে থাকবে সেদিকে যুবকদের আগমন বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় দেখবে মেয়েদের আগমন, সেই জায়গায় যুবকদেরকে খবর দিতে হয় না, এমনিই খবর পেয়ে যায়, কথা বলেন না কেন? মুসলমান আমাদের পূর্বের ইতিহাসের দিকে তাকান। মুসলমান কখনো এই দুনিয়ার সৌন্দর্যের দিকে পাগল হতে পারে না। মুসলমান ইমানদারদের জন্য জান্নাতের মধ্যে হুর গিলমান অপেক্ষা করতেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, কি বলতেছিলাম, ওই নারীটা তদানীন্তন সময় ওই রাজ্যের সবচাইতে সুন্দরী ছিল। অনলি ওয়ান পিস, তার মতো আর দ্বিতীয় সুন্দরী কেউ ছিল না। কিন্তু ওই যুবকটা এমন একজন যুবক ছিলেন যে আল্লাহর কাছে মাথা নত করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, দুনিয়ার অপশক্তির কাছে কি করে নাই? মাথা নত করে নাই, জালিম বাদশার সামনে মাথা নত করে নাই। এবং তার সুন্দরী মেয়ে, ওই সেনাপতির সুন্দরী মেয়ে পর্যন্ত তার ঈমান নষ্ট করতে পারে নাই। তখন আল্লাহর পক্ষ থেকে বড় পুরস্কারের ব্যবস্থা। যুবকটা সামনে সামনে হাঁটতেছে, পিছন দিক থেকে মেয়েটা ডাকতেছে, ডাক দিয়ে বলতেছে, একটু দাঁড়াও, কথা বলা। কিন্তু কোনো ক্রমে সাড়া দেয় না। ডাক দিয়ে বলতে, তুমি গায়রে মাহরাম, তোমার সাথে কথা বলা আমার কি নাই, জায়েজ নাই, তোমার সাথে কথা বলা আমার প্রয়োজন নাই, আল্লাহর পক্ষ থেকে নিষেধ আসছে। সঙ্গে সঙ্গে দেখতেছে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, এই নারীকে তোমার জন্য কি করা হলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তোমার জন্য আল্লাহ কবুল করেছে, এই নারীকে তুমি বিবাহ করো। বলতেছে, এই নারীকে বিবাহ করতে হলে তো কমপক্ষে সাক্ষীর প্রয়োজন আছে, কি বলেন ঠিক না? তখন দেখতেছে সামনে থেকে দুইজন যুবক সাদা জুব্বা পরিহিত অবস্থায় ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে আসতেছে। দেখা মাত্রই ওই যুবক তাদেরকে চিনে ফেলছে, কোন সুবহানাল্লাহ। তখন বলতেছে, ভাইজান, ওই যে জালিম বাদশার আগুনের মধ্যে, তেলের কড়াইয়ের মধ্যে যেই দুই ভাই পড়েছিলাম, আমরা সেই দুই ভাই জান্নাতের ঘোড়া নিয়ে তোমার কাছে আসছি, কোন সুবহানাল্লাহ। আর তোমার বিবাহের সাক্ষী স্বরূপ আল্লাহ তাআলা আমাদের দুই ভাইকে পাঠাইছে, সুবহানাল্লাহ। তাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল। ও প্রিয় ভাইয়েরা, দেখছেন ধৈর্য যতটুকু হবে, ইমানের বলে বলিয়ান যখন হবেন, তখন দেখবেন যত বড় কষ্ট আসুক না কেন, যত বড় পরীক্ষা আসুক না কেন, যত বড় মামলা হামলা আসুক না কেন, মুসলমানদেরকে আল্লাহ কি করবেন? হেফাজত করবেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, কথা এক নাম্বার বলতেছিলাম ঈমান। কি বলেন? ঈমান হারা হওয়া যাবে না। কি হারা হওয়া যাবে না? ঈমান হারা হওয়া যাবে না। দুই নাম্বার নেক আমল। এই নেক আমল সম্পর্কে আমি আপনাদের কাছে কিছু বলবো ইনশাআল্লাহ। কিন্তু তার পূর্বে আমি আপনাদের মাঝে নতুন, কি বলেন ঠিক না? এখানে নতুন আসছে কিনা বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, নিজের বরত্বের জন্য বলি না, নিজের প্রকাশের জন্য বলি না, রিয়া মুক্ত চাই। কখনো লৌকিকতার জন্য কখনো কোনো কিছু বলি না। চেষ্টা করি যেন আল্লাহ তাআলা যেন লৌকিকতা থেকে আমাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাকে প্রায় বাংলাদেশের অনেক জেলার মধ্যে যাব। সামনে নোয়াখালী মাহফিল আছে, কুমিল্লাতে মাহফিল আছে, তারপরে লক্ষ্মীপুরের মাহফিল, নোয়াখালী লক্ষ্মীপুর মাহফিল আছে, সোনারগাঁয় মাহফিল আছে। কেন বলতেছি? যে আল্লাহ তাআলা তার ছোট বান্দার মাধ্যমে, হয়তোবা জানি না কি এমন গুণ আছে, এই গুণের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু না কিছু দিনের কাজ করা তৌফিক দান করেন। কিন্তু আমি আপনাদের মাঝে প্রথম আসছি, কি বলেন ঠিক না? এই জায়গায় প্রথম কিনা বলেন? আপনারা কি আমাকে কোনোদিন দেখছেন? দেখেন নাই, আমিও আপনাদেরকে দেখি নাই। কিন্তু আপনাদের মাঝে আল্লাহ পক্ষ থেকে আমাকে পাঠাইছেন। কারণ ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, কোরআনের এই আয়াতের মধ্যে বলতেছেন, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে। আমরা শুনছি আগে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও, কথা বলে না কেন, লড়ে না। কিন্তু এই আয়াতের মধ্যে বলতেছে, এই কথাটাই বলছে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। এটাও আল্লাহর কাছে কি আছে? জ্ঞান আছে, আল্লাহর কাছে জানা আছে, কি বলেন ঠিক না? এটা পড়ে যাবে। এই জন্যই আপনাদের মাঝে আসছি। এই মাহফিলটা কিন্তু মাদ্রাসা না, মসজিদ কেন্দ্রিক, কি বলেন ঠিক না? যে বাকুন্দা উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে, কি বলেন? কথা বলেন, মসজিদ না? আচ্ছা, মসজিদ কার ঘর? একটু জোরে কথা বলবেন, দেখবো ইনশাল্লাহ আপনাদের মাঝে যেন সুনাম করতে পারি। আমি সব জায়গায় যে বলতে যেন পারি যে আলহামদুলিল্লাহ, আমার সামনের আগামীকালকে মাহফিল আছে, যেন বলতে পারি যে আমি
যে ওই শিবগঞ্জ বাকুন্দা না, হ্যাঁ শিবগঞ্জ বাকুন্দা ঠাকুরগাঁয় গিয়েছিলাম, সেই জায়গার মানুষগুলো খুব মনোযোগ সহকারে আলোচনা শুনছে। এই কথাটা বলতে পারি উচ্চ আওয়াজে, যেমন আমি বলি অনেক জায়গায় বলি, এক জায়গায় গেছে মাহফিলের মধ্যে কখনো বানায় কথা বলতে চাই না, যে আমি একটা মাহফিলে গেছি মসজিদ কেন্দ্রিক মাহফিল, নতুন মসজিদ দিবে, বিশাল বড় ছাদ, 24টা খুঁটি লাগবে। কয়টা খুঁটি বলেন? একটা খুঁটি লাখের উপরে খরচ। 24 জন দাঁড়ায় গেছে, হুজুর আমি একটা করে দিব। একজন বলতে বলতে একজন বলছে হুজুর আমি একটা খুঁটি দিব, একজন বলে হুজুর আমি একটা খুঁটি দিব। 24টা খুঁটির ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ, বিশাল বড়। এমনও হয়েছে হুজুর, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, মিথ্যা বলে আল্লাহ আছে উপরে, যে আমি কালেকশন করতে শুরু করছি, বলতেছে হুজুর একজন উঠিয়েন না বাবা, আপনাদের পা ধরে বলে একটু বসেন। আমি অবশ্যই আজকে প্রতিদিনের আলোচনা হয় না তেমন ভাবে, আজকে ভালো করে টান দিতে পারতেছি না, আপনাদের পা ধরে আমি বলতেছি একজনে উঠিয়েন না বাবা, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর ঘর সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কি বলেন? আল্লাহর ঘর। বলেন না কেন? কি দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কি বলেন? আল্লাহর ঘর। আর এই ঘর সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার ঘর নির্মাণ করে, ঘর বানায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। তখন কি হইল, যে মাহফিলে গেছি আমি বয়ান করতেছিলাম আর কালেকশন, মাঝে মাঝে কালেকশনের কথা বলতেছিলাম। দেখা গেছে যে একজনে বলতে হুজুর আমি 10 বস্তা সিমেন্ট দিব, 20 বস্তা দিব। এক সময় দেখা গেল আবারও বলতেছি আল্লাহ উপরে আছে, কি বলেন ঠিক না? 95 বস্তা সিমেন্ট 5 মিনিটের মধ্যে উঠে গেছে। 95 বস্তা। কয় বস্তা? 24টা খুঁটি, লাখের উপরে একটা খুঁটি, বিশাল বড় পিলার, লাখের উপরে 24টা দাঁড়ায় গেছে। 24 জন বলতেছে বলে হুজুর আমি 500 ইট দিব, আমি 1000 ইট দিব, আমি ওইটা দিব। মুহূর্তের মধ্যে দেখা গেল হিসাব করে দেখতেছে মসজিদের কাজ সমাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমি চাই আপনাদের মসজিদ তো আমি দেখি নাই কেমন অবস্থা, কি অবস্থায় আছে না আছে। মসজিদের নির্মাণ দরকার কিনা বলেন না? নির্মাণ কাজ দরকার না বলেন? আজকের মাহফিল কি খালি ওয়াজ শুনবো? আল্লাহর কোরআনের দাম নাই, আল্লাহ রাসূলের হাদিসের দাম নাই? যে একটা হাদিস শুনলাম, একটা হাদিস জানা 500 থেকে 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। একটা মাসআলা জানা। তাহলে দেখেন আমি একটু চিন্তা করে দেখি, যে আমি আরো বলতেছি, আমি ছোট মানুষ, আল্লাহর কসম করে বলতেছি, গাইবান্ধায় মাহফিল আছে আমার, কুড়িগ্রামে মাহফিল আছে আমার, লালমনিরহাটে মাহফিল 24টা। এই দুই মাসের মধ্যে, গত মাস এই মাসে 38টা মাহফিল কনফার্ম হয়েছে। 38টা মাহফিল। ওয়াল্লাহি আল্লাহর কসম। কার কসম বলেন? আল্লাহর কসম করে বলতেছি, হয়তোবা কোনো না কোনো কারণে, হয়তোবা আল্লাহ তাআলা চায় আমার এই বান্দার মাধ্যমে কিছু দিনের কাজ করাবো, কি বলেন ঠিক না? কিন্তু এটাই বলতে চাচ্ছি প্রিয় ভাইরা, আল্লাহর রাস্তায় দান করলে কখনো মানুষ ঠকে না, বরঞ্চ না দান করলে ঠকে যায়। মানুষকে ঠকাইলে মনে করি লাভবান হয়েছে না, মানুষকে ঠকাইলে নিজে লাভবান হন না, এবং নিজে ঠকে গেছেন। যে ঠকছে সেই লাভবান হয়েছে। আল্লাহর সাথে কখনো পাল্লা দেওয়া যায় না। আল্লাহর ঘরের জন্য দান করলে আল্লাহ কখনো মানুষের কি করে না, রুজির মধ্যে বরকত কমায় না, আর বরকত বাড়ায়া দেয়। হয়তোবা আজকে আপনি এই মাদ্রাসা মসজিদের জন্য দান করবেন, মসজিদের জন্য দান করবেন, আপনাকে এই কথা মনে রাখতে হবে, মসজিদে দান করি নাই, আমি আল্লাহর পরকালের ব্যাংকের মধ্যে আমি দান করছি জান্নাত কামাই করার জন্য। কি কামাই করার জন্য বলেন? জান্নাত কামাই করার জন্য। আমরা সবাই জান্নাত চাই না? জোরে বলেন চাই না? আরো জোরে বলেন চান কি না? জান্নাত। আমি তো জান্নাতের বয়ান আরো অনেক করছি, ইউটিউবে বয়ান আছে আমার জান্নাতের বয়ান। জান্নাত কেমন হবে জানেন? জান্নাতের ভিতরে দুনিয়ার মতো আল্লাহ তাআলা কিছু, দুনিয়ার মতো বলতে ভুল হবে, এই কথার মধ্যে ভুল হবে, মানে দুনিয়া যেভাবে নিয়মতান্ত্রিক আছে খুব পুরোপুরি এভাবে থাকবে না, কিছু নিয়মতান্ত্রিক থাকবে জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঘোরার ব্যবস্থা করবেন, জান্নাতে দেখার প্রদর্শন করার, ভ্রমণ করার ব্যবস্থা থাকবে আপনার জন্য, আমার জন্য। কিছু কিছু মানুষ দেখবে হাজারো জান্নাতি যুবকদের সমারোহ, মানে সমস্ত যুবকরা, জান্নাতের যুবকরা একটা জায়গার মধ্যে ভিড় করতেছে, ভিড়।
তখন আপনি আমি যদি জান্নাতি হই, তখন আপনি আমি বলবো কি রে এত মানুষ এখানে কেন? তখন যে দেখবে ওই জায়গাটায় ভিড় করার জায়গা। কারণ কি, যে দুনিয়ার মধ্যে দেখা যায় কোন নর্তকী আসলে, গান শোনাইলে, নায়িকা আসলে, নায়ক আসলে হাজার হাজার যুবকরা ওই জায়গার মধ্যে ভিড় জমায় না? ঠিক জান্নাতের মধ্যে এমন একটা প্রাসাদ থাকবে, এমন একটা জায়গা থাকবে যেখানে হুর গিলমান থাকবে, হুর থাকবে, হুর। জান্নাতের নারীদের সৌন্দর্য কেমন হবে, জান্নাতের হুরদের সৌন্দর্য কেমন হবে, যে হাদিসের মধ্যে আসছে, উলামায়ে কেরামরা বলেন জান্নাতের নারীরা যদি দুনিয়ার মধ্যে থুতু ফেলতো, মধুতে পরিণত হয়ে যেত সমস্ত পানি। সুবহানাল্লাহ। একটু যদি তার চেহারার আঁচল, তার যদি ওড়নার আঁচলটা দুনিয়ার মধ্যে ছাড়তো, কিয়ামত পর্যন্ত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজির আলোর প্রয়োজন হইতো না। কিয়ামত পর্যন্ত দুনিয়া আলোকিত থাকতো। কোন সুবহানাল্লাহ। এত সুন্দর হবেন জান্নাতের হুর। ওই হুরের কক্ষের সামনে, ওই ঘরের সামনে দেখবে লক্ষ লক্ষ যুবক, জান্নাতি যুবকরা কি করতেছে, ভিড় করতেছে। তখন ওই জায়গার মধ্যে দেখা যায় তারা প্রদর্শন করতেছে। চিড়িয়াখানায় গেলে দেখা যায় তারা এক একটা জায়গায় গিয়ে এক এক রকমের প্রাণী দেখে না? এমন দেখবে ওই জান্নাতের ওই দালানের মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে এক একটা করে হুরদের ছবি টাঙ্গানো আছে। কোন সুবহানাল্লাহ। ইনটেক এত সুন্দর হুর হবে, তার শরীরের 70 প্রকারের জামা পরানো হবে, তার ওই কাপড়টা ভেদ করে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট দেখা যাবে, তার শরীরের গোস্ত ভেদ করে তার হাড্ডিগুলো স্পষ্ট দেখা যাবে, হাড্ডি ভেদ করে তার রক্ত কণিকা দেখা যাবে, ওই হাড্ডির ভেতরে তার মগজগুলো পর্যন্ত তার দেখা যাবে। কোন সুবহানাল্লাহ। এত সুন্দর হবে হুরগুলো। ওই হুরগুলো দেখার পরে যুবকরা অবাক হয়ে যাবে। আর জান্নাতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, তাদেরকে প্রশ্ন করা হবে, ও ফেরেশতারা বলো তো, এই জায়গার মধ্যে তুমি ভিড় করতেছো, বলে এই হুরটা আমার বড় প্রয়োজন, এই নারীটা আমার বড় দরকার, তার সাথে আমি একটু আনন্দ করব, আমোদ প্রমোদ বিনোদন করব, তার সাথে খাবো ধাবো, ঘুরবো ফিরবো। তখন বলতেছে, ও যুবক রে, এটা কোনো দুনিয়া না, দুনিয়ায় ইচ্ছা মতো পাওয়া যায়, এই জায়গায় ইচ্ছা মতো না, এই জায়গার মধ্যে একটা আমলের ব্যবস্থা করা হয়েছে। বলে কি আমল চাও? তা আমি সব আমল দিব, তারপর এই হুরটাকে আমি চাই। বলবে যে এই ঘরে ঢুকতে হলে যে আমি 10,000 বার সুবহানাল্লাহর সওয়াব চাই। কয় হাজার বার? অথবা 10,000 টাকা দানের সওয়াব চাই। তুমি আল্লাহর রাস্তায় দান করছো কিনা, আল্লাহর ঘরে দান করছো কিনা? যদি দান করে থাকো তাহলে আমি এই হুরে ঢুকার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। ওই দিনে এত টাকা চলবে না, বলে দান করছো কিনা 10,000 টাকা। তখন যারা বেশি দানবীর তারা বলবে লাব্বাইক, আমি দান করছি, আমি উপস্থিত, আমি হাজির হয়েছি, আমি এর হুরের কক্ষে ঢুকবো। তখন বলবে যাও 10,000 টাকার দানের সওয়াব দাও, আমি তোমাকে এই হুরের ঘরে ঢোকার ব্যবস্থা করে দেব। কোন সুবহানাল্লাহ। ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কাযিব ওয়া আইনি মিনাল খিয়ানা। ইয়া রাব্বাল আলামিন, মহিয়ান গুণিয়ান সর্বশক্তিমান আল্লাহ, গভীর রাত্র পর্যন্ত আল্লাহ প্রায় 2টা বেজে গেছে রে মাওলা। আল্লাহ 2টা পার হয়ে গেছে। গভীর রাত্র পর্যন্ত আপনার গোলামেরা, আল্লাহ আপনার আশিকেরা, আপনার পাগল বান্দারা আল্লাহ এতক্ষণ যাবত কোরআনের আলোচনা শ্রবণ করলো। আল্লাহ মাহফিল সুন্দরভাবে শ্রবণ করেছে। আল্লাহ গো, আপনার বান্দাদের শোনাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমল করার জন্য আপনার বান্দা বান্দীদেরকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ জানাই রে মালিক, এই মজমার মধ্যে অনেক বান্দা আছে আল্লাহ, যার মা নাই, যার বাবা নাই। আল্লাহ জানি না কার মা নাই, আল্লাহ জানি না কার বাবা নাই, আল্লাহ কারো দাদা নাই, আল্লাহ কারো দাদি নাই,
আল্লাহ কারণ নানা নাই দাঁড়ি নাই, শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজন, আল্লাহ যারা অন্ধকার কবরে মুখে মাটি নিয়ে চিরনিদ্রায় শায়িত, ও মাওলা আল্লাহ আপনি আপনার বান্দা বান্দির কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। মাওলা রে, আমরা যারা হাত তুলেছি প্রতিনিয়ত শয়তানের পদাঙ্ক অনুসরণ করিয়া গুনাহের কাজ করি, আল্লাহ দেখিয়া না দেখিয়া, বুঝিয়া না বুঝিয়া, রাতের বেলায় দিনের আধারে, রাতের আধারে দিনের বেলায় মানুষের সামনে মানুষের পিছনে গোপনে প্রকাশ্যে ইচ্ছা অনিচ্ছায় কবিরা সগীরা শিরিক বিদআত মুনাফিকি চুকুল করি, জেনা ব্যভিচার হিংসা রিয়া শিকায়েত তাকাব্বুরি করেছি, অন্যায় কাজ করেছি। ও দয়ার মালিক, আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের পরিবার পরিজনকে কবুল করে নেন। এ আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কবুল করে নেন। আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। ও আল্লাহ দেখেন না তাকাইয়া, যে সময় আপনার দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত তুলেছি, আল্লাহ সেই সময় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাত্র যত গভীর হয় মানুষের দরজা বন্ধ হইলে আপনার দরজা খুলিয়া যায়। আল্লাহ আপনি আমাদের সকলের দোয়াগুলি কবুল করে নেন। ও মাওলা রে, দেখেন না আপনার বান্দারা আমি আদমের কাছে দোয়া চাইছে রে মাওলা। আল্লাহ অনেকেই মায়ের জন্য দোয়া চাইছে, আল্লাহ অনেকেই বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ অনেকেই আপনজনের জন্য দোয়া চাইছে, আল্লাহ অনেকেই নিজে অসুস্থ থেকে শিফার জন্য দোয়া চাইছে। আল্লাহ আপনার বান্দা বান্দীদের সকলের অসুস্থতা দূর করে দেন। আল্লাহ পরিপূর্ণ শিফায়ে কুল্লিয়া নসিব করে দেন। ও দয়ার মালিক, আপনি তাকাইয়া দেখেন ঠাকুরগাঁ, শিবগঞ্জ, আল্লাহ বাকুন্দা এলাকার মুসলমানেরা আল্লাহ কতটুকু ভালোবাসা, আল্লাহ কতটুকু মোহাব্বত করে রে বাবা। যদি মোহাব্বত না করত, আল্লাহ 2টা বেজে গেছে, আল্লাহ 2:06 বাজে, এখন পর্যন্ত তারা এই মাহফিলের সামিয়ানার প্যান্ডেল থেকে উঠে নাই। ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি রে আল্লাহ, আল্লাহ আপনি আমাদের সকলের হাতকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের পরিবার পরিজনকে মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশের জন্য একজন আল্লাহ সফল রাষ্ট্রনায়ক, আল্লাহ ইসলামের রাষ্ট্রনায়ক, আল্লাহ ইসলামী শাসকের ব্যবস্থা করে দেন। আল্লাহ বাংলাদেশের অশান্ত পরিবেশকে শান্ত করে দেন। আল্লাহ বাংলার জমিনের আল্লাহ যত ফ্যাসিস্ট আসতে চায়, আল্লাহ যত চাঁদাবাজি টান্ডারবাজি রাহাজানি খুন খারাপি আছে, সমস্ত অপকর্ম দূর করে দেন। আল্লাহ বাতিল শক্তিদের অপশক্তিকে আপনি ধূলিসাৎ করে দেন। আল্লাহ বাতিলদেরকে আপনি পরাজিত করে দেন। ও মাওলা, দেখেন না বাংলার জমিনের মধ্যে হিন্দুত্ববাদী ইস্কনরা আল্লাহ বাংলার জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা শুরু করছে। আল্লাহ তাদের যদি হেদায়েত থাকে হেদায়েত দেন, আর যদি হেদায়েত থাকে আসমানি গজবের মাধ্যমে ধ্বংস করে দেন। বাংলার জমিনকে পুত পবিত্র বানাইয়া দেন। বাংলার জমিনের সমস্ত মাদারিসগুলিকে কবুল করে নেন, মাসাজিদগুলি কবুল করে নেন। ও মাওলা, আজকের মসজিদ থেকে বড় এক মসজিদে কবুল করে নেন। আল্লাহ এলাকার মানুষদেরকে আপনি তাদবীরের খাতায় নাম লেখাইয়া দেন। আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমার মা বোনরা আল্লাহ গভীর রাত্র পর্যন্ত বয়ান শুনছে, আল্লাহ এখনো আমার মা বোনরা হাত তুলেছে, জানি না আমার মা বোন অশান্তির মধ্যে কারা আছে। আল্লাহ আমার মা বোনদের অশান্তি দূর করে দেন। আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেন। ও মাওলা, আমার মা বোনরা যেই নিয়তে দান করছে
তাদের নেক নিয়তগুলি কবুল করে নেন আল্লাহ। আমার বাবাদের নেক নিয়তগুলি কবুল করে নেন। জানি না রে আল্লাহ কোন দিন জানি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে যাব। আল্লাহ সেদিন ইমানের সাথে মৃত্যু দিয়েন। আজকের মাহফিল উদ্যোক্তাগুলিকে কবুল করে নেন, মাহফিল কমিটিকে কবুল করে নেন আল্লাহ। প্রিয় ভাই আবু রায়হান ভাইয়ের সাথে যারা জড়িত হয়ে আজকে মাহফিলের ব্যবস্থা করছে আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। সবার নাম জানি না, কিন্তু মন থেকে অন্তর থেকে তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ। তাদেরকে সামনে আরো বড় করে মাহফিল করার তৌফিক দেন আল্লাহ। তারা যেন সুন্দরভাবে মাহফিলকে সমাপ্ত করতে পারে, কবুল করে নেন ইয়া আল্লাহ। আল্লাহ মসজিদের ইমাম সাহেব ইসরাফিল ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। মোহাব্বতের আলাউদ্দিন ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। আজকের এই মাহফিলের সভাপতিকে কবুল করে নেন। প্রধান অতিথি বিশেষ অতিথিদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। শ্রোতা এবং বক্তাদেরকে কবুল করে নেন আল্লাহ। আমার পূর্বে বক্তারা সুন্দর আলোচনা করেছে রে মাওলা আল্লাহ। ওই বক্তাদের কণ্ঠকে তামাম বিশ্বময় কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। ও মাওলাই কারীম দেখেন না তাকাইয়া আপনার বান্দারা অল্প মানুষ কিন্তু অনেক দান করেছে। 1,67,000 টাকা আল্লাহ, 1,67,000 টাকা আপনার বান্দারা দান করছে রে মালিক। আপনার বান্দাদের দানগুলি আপনি কবুল করে নেন আল্লাহ। ধান 3 মুন দান করছে রে মাওলা। আমার বাবাদের আল্লাহ, আমার ভাইদের দানগুলিকে, আমার মা আমার বোনদের দানগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ। দেখেন না তাকাইয়া অল্প কিছু মানুষ কিন্তু কত দিল উদার আল্লাহ, কত মনটা উদার। 1,67,000 টাকা দান করছে আল্লাহ। এই দানকে আপনি কবুল করে নেন মাওলা। আজকের মাহফিলকে আপনি নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন আল্লাহ। যারা আমাকে দাওয়াত করছে তাদেরকে নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। যাদের টাকা পয়সা শ্রম দিয়ে আজকে এই মেহনত করে এই মাহফিলকে দাঁড় করাইছে তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন আল্লাহ। আমার সামনের মাহফিলগুলো ইখলাসের সাথে করার তৌফিক দান করে দেন আল্লাহ। সামনের মাহফিলগুলো একনিষ্ঠভাবে আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করার তৌফিক দান করেন আল্লাহ। আপনি আমার কণ্ঠকে তামাম দুনিয়া জুড়ে কবুল করে নেন আল্লাহ। জানি না কতটুকু আপনার সন্তুষ্টি অর্জন করতে পেরেছি আল্লাহ, কতটুকু বয়ান আপনার জন্য করতে পেরেছি আল্লাহ। যা করছি তা আপনি নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন। আর যা ভুল ত্রুটি হয়েছে আপনি আল্লাহর হস্তে ক্ষমা করে দেন আল্লাহ। জানি না কোন দিন জানি আজরাইল সামনে দাঁড়িয়ে যাবে, ওই সময় আপনি আমাদের জবানে বের করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।